প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছি শামসুন নাহার নিম্মি। শুরুতেই ব্রুশফিশের সংবাদ শিরোনাম। অস্বাভাবিক ঠান্ডার কবলে নিউ ইয়র্ক, শীতের তীব্রতা, শরীরে রক্ত জমাটের আশঙ্কা, শনিবারে তাপমাত্রা আরও অর্ধেকে নেমে যাবে আভাস। প্রচলিত আইনের সাজা ভোগ করছেন অসংখ্য নিরপরাধী, রাইকার্স আইল্যান্ড কারাগার পুরোপুরি বন্ধের পক্ষে স্পিকার মেলিসা মার্ক। এবং নিউ হ্যাম্পশায়ারে জয়ের পর আলোচনার শীর্ষে ট্রাম্প ও বার্নি স্যান্ডার্স, সোশ্যালিস্ট ইস্যু ও মানুষের হতাশাকে পুঁজি করছেন দুই শিবিরের দুই প্রার্থী। নিরপরাধ নিউ ইয়র্কের অসংখ্য বাসিন্দা বিনা বিচারে কারাভোগ করছে, যাদের মধ্যে বেশিরভাগই প্রাপ্য আইনি সহায়তা থেকে বঞ্চিত। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আইনি অধিকার রক্ষায় নতুন করে ক্রিমিনাল জাস্টিস রিফর্ম তথা সংস্কারের দাবি জানিয়েছে সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক বিবরিত। একই সাথে নিউ ইয়র্কের রাইকার্স দ্বীপের কারাগার পুরোপুরি বন্ধের পক্ষে মত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্টেট অব দ্য সিটি ভাষণে এসব কথা বলেন সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক বিবরিত। বিস্তারিত জানাচ্ছেন শিবরে চৌধুরী গায়েস। সাউথ ব্রঙ্কসের স্যামুয়েল গম্পার্স হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্টেট অব দ্য সিটি অ্যাড্রেসিংয়ে নির্ধারিত সময়ে হাজির হন সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক বিবরিত। তার দীর্ঘ বক্তব্যের বেশিরভাগ জুড়ে ছিল অভিবাসী বান্ধব নিউ ইয়র্ক সিটির উন্নয়নের কারিগর, নানা ধর্ম ও বর্ণের মানুষের আইনি অধিকার সুরক্ষার বিষয়টি। And I thank Mayor de Blasio for working with us so closely to tackle these issues. প্রচলিত ফৌজদারি আইনের সমালোচনা করে মেলিসা মার্ক অভিযোগ করেন, সিটির অসংখ্য অধিবাসী রয়েছেন যারা বিনা বিচারে দীর্ঘ সময় কারাগারে বন্দী আছেন, যা নিউ ইয়র্কের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। এর ফলে অপরাধ প্রবণতা না কমে বরং হতাশা থেকে তা আরও বেড়েছে কয়েক গুণ। If there are New Yorkers today who feel they have no hope for a future, that is our failure. New York is one of only 2 states left in this country that still does this, and it is shameful. We need more justice in the justice system, out of sight and out of mind. It is time to take our criminal justice system out of the shadows and finally address the institutional racism which has plagued it for far too long. নিউ ইয়র্কের রাইকার দ্বীপ কারাগারের বন্দিদশা থেকে মুক্তি হয়ে সম্প্রতি আত্মহত্যার পথ বেছে নেওয়া ক্যালিফ ব্রডের উদ্ধৃতি দিয়ে স্পিকার বলেন, ওই কারাগারটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার পক্ষে আমরা, কারণ ওই বন্দি শিবিরে বছরে অন্তত 70,000 মানুষের মধ্যে 16%ই নিরপরাধ। জানান, বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পরও মানসিক ও শারীরিক নির্যাতনের ফলে পরবর্তী তার স্বাভাবিক জীবনে ফেরা হয় না অনেকের। He was never even convicted of a crime, and the charges were eventually dropped. But it was too late. Khalif entered as a child, but left as a broken man. A few months later, Khalif died by his own hands. It was not one failure which led to his death. It was generations of failures compounded on one another. There are certainly other Khalifs out there. Young people who have left Rikers so damaged by their interaction with the system that they reoffend, relapse, or worse. Mrs. Browder, I want to thank you for being here today. ক্রিমিনাল জাস্টিসের আওতায় কেউ যাতে সাজা ভোগ না করে সেজন্য গঠিত হয়েছে একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন, এমন দাবি করেন স্পিকার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই কমিশনের দায়িত্ব পাওয়া সাবেক প্রধান বিচারপতি জনাথন লিম্পম্যান। I am announcing a new independent commission chaired by former Chief Judge Jonathan Lippman, who is here with us today, which will explore a community-based justice model that will complement existing reform efforts. সিটিতে আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সুরক্ষা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বেকারত্ব দূরীকরণ সহ নানা ইস্যুতে মেয়র অফিসের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে সিটি কাউন্সিল, এমন দাবিও তার। Every night, over 58,000 New Yorkers sleep in the city's shelter system. It's a challenge that we as a city are committed to addressing. সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক বিবরিত স্টেট অফ সিটির অ্যাড্রেসিংয়ে এইভাবে বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন যে নিউ ইয়র্ক সিটির ঐতিহ্য রক্ষায় দল মত নির্বিশেষে সবার সমান অধিকার, আইনের শাসন এবং নারীর ক্ষমতায়ন সহ বর্ণ বৈষম্য দূর করে তার প্রথম অঙ্গীকার, এবং সেই ধারা তিনি অব্যাহত রেখে চলবেন।
আগামী দিনও নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক সিটি প্রশাসন সর্বস্তরের জনগণের স্বার্থে কাজ করে যাবেন। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।